মেজাজ বলে দিচ্ছে ভোটের রেজাল্ট কি হবে। মানুষের দীর্ঘদিনের না পাওয়া রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখছেন। দীর্ঘ 15 বছর ধরে এখানে অন্য দলের বিধায়ক বিধায়িকারা ছিলেন, কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। সুতরাং আজকে মানুষের এই 164টা প্রকল্প চোখে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানুষ তাহলে দেখতে পাতো যে প্রকল্প চলতো। আজকে বেকার, চারিদিকে বেকার ভাতা দিয়ে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে। তাদের কি প্রকল্প চলছে তারা নিজেরা জানে। শুধু ভোট আসলে পরে কখনো এটা বাড়িয়ে দাও, কখনো এটা বাড়িয়ে দাও। শুধু ভোটের রাজনীতি এরা করে বেড়াচ্ছে। নিশ্চিত আপনি এখান থেকে জিতছেন, মানুষের প্রভাব দেখছি। জেতার পরে প্রথম কাজ কি আপনার? আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা, চুরি বন্ধ করা। পঞ্চায়েতগুলো দুর্নীতি চুরির আখড়া বন্ধ করা। তার পরের কাজ হবে রাস্তাঘাট, আগে রাস্তাঘাট ঠিক করা এবং সমস্ত জায়গায় সরকারি যে প্রকল্পগুলো আমাদের আছে, সুন্দরবনে কংক্রিটের নদীবাঁধ, ধোলায় পলিটেকনিক কলেজ। যে শঙ্করপুর অঞ্চলে কেন দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যে আইএসএফ সমর্থিত বাম প্রার্থী সৌম্য গাঙ্গুলি তিনি বেরিয়েছে প্রচারে, এবং তার এই প্রচারে কিন্তু হাজার হাজার টোটোর যেমন ঢল, মানুষের ঢল হাজার হাজার। আমাদের সঙ্গে রয়েছে সৌম্য গাঙ্গুলি, কথা বলার চেষ্টা করবো। তাহলে এই যে আজকের সভা বা আজকের পদযাত্রা, এত মানুষের ঢল, মানুষের মেজাজ বলে দিচ্ছে ভোটের রেজাল্ট কি হবে। মানুষের দীর্ঘদিনের না পাওয়া রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখছেন। দীর্ঘ 15 বছর ধরে এখানে অন্য দলের বিধায়ক বিধায়িকারা ছিলেন, কোনো কাজ হয়নি, কোনো উন্নয়ন হয়নি। সুতরাং আজকে মানুষের এই র্যালি বলে দিচ্ছে এবং আশেপাশে মানুষের উন্নয়নের সরকার চলছে। উন্নয়নের সরকারে তো রাস্তাঘাট থেকে বুঝতে পারবেন, রাস্তাঘাটের যে অবস্থা, চলাফেরা দায়। মানুষ বুঝতে পড়েছে যে 15টা বছর আজকে রায়দিঘি পিছিয়ে পড়েছে। এর জবাব তারা 29 তারিখ দেবে ব্যালট ইউনিটের মাধ্যমে। এই যে মানুষের ঢল, অনেকে তো আসতে পারছে না, লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে অনেক তৃণমূলের নেতারা, কি বলবেন? এদের হুঁশিয়ারির কালচার চড়ে, এরা বারবার করে হুঁশিয়ারি দিতে পারে, কিন্তু একটা কথা, কোনো লক্ষ্মীর ভান্ডার, কোনো ভাতা বন্ধ হয় না, উল্টে আরো বাড়বে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা বাড়িতে ভাতার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিও দিতে হবে। সরকারি চাকরি করাটা আমাদের কাজ হবে। সুন্দরবনের নদীবাঁধের কথা অন্য কোনো দল বলে না, আমরা বলছি হিন্দু মুসলমান আমরা একসাথে থাকবো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব। তৃণমূল সরকার বারবার বলছে 164টা প্রকল্প তাদের চলছে, অথচ সাধারণ মানুষ বিরোধী দল করলে পাচ্ছে না, কি বলবে? 164টা প্রকল্প চোখে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানুষ তাহলে দেখতে পাতো যে প্রকল্প চলতো। আজকে বেকার, চারিদিকে বেকার ভাতা দিয়ে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে। তাদের কি প্রকল্প চলছে তারা নিজেরা জানে। শুধু ভোট আসলে পরে কখনো এটা বাড়িয়ে দাও, কখনো এটা বাড়িয়ে দাও। শুধু ভোটের রাজনীতি এরা করে বেড়াচ্ছে। নিশ্চিত আপনি এখান থেকে জিতছেন, মানুষের প্রভাব দেখছি। জেতার পরে প্রথম কাজ কি আপনার? আপনারা দেখতে পাচ্ছেন প্রথম কাজ হবে দুর্নীতি বন্ধ করা, চুরি বন্ধ করা। পঞ্চায়েতগুলো দুর্নীতি চুরির আখড়া বন্ধ করা। তার পরের কাজ হবে রাস্তাঘাট, আগে রাস্তাঘাট ঠিক করা এবং সমস্ত জায়গায় সরকারি যে প্রকল্পগুলো আমাদের আছে, সুন্দরবনে কংক্রিটের নদীবাঁধ, ধোলায় পলিটেকনিক কলেজ। ধোলায় পলিটেকনিক কলেজটা হওয়ার কথা ছিল 2011-এর আগে, চলে গেল। ধোলায় পলিটেকনিক কলেজ আর গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে আমাদের কাছে। ধন্যবাদ আমাদের সঙ্গে